অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 14 বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবনযাপন করছে তা জানতে চাই। প্রধান উপদেষ্টার মামলা চলে যায়, আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায়, আর এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না। এটা হতে পারে না। এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করলে চলবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে। সব পেশাজীবী আওয়ামী লীগের সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে। আপনারা জামাত ইসলামীর নিষ্পাপ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ঘটনা সাজিয়ে, দলীয় প্রসিকিউটর নিয়োগ করে, দলীয় আইনজীবীদের দিয়ে, দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দিয়েছেন। 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। সাইদিকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আপনাদেরকে জাতি ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। প্রিয় ভাইরা, সংগ্রামী ভাই বোনেরা, যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন ওই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। শাহরিয়ার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শাহরিয়ার কবিরের মুরগি কবির এবং শাহরিয়ার কবির গ্যাং যারা রয়েছেন তাদের প্রত্যেককেই ট্রাইব্যুনালে, ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর যে সমস্ত দলীয় বিচারপতি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটর কোথায়, ওই আইনজীবীরা কোথায়, ওই সাক্ষীরা কোথায়? সবার তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, বাংলাদেশের মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাদের কোনো রক্ষা নাই। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাই।